সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন আজকে আসলে প্রচণ্ড রোদ উঠছে, রোদটার কারণে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে। তো এগুলো ধুয়ে আসলে ভাঁজ করতে করতে একটা সন্ধ্যায় হয়ে গেছে। এদিকে হচ্ছে রাত্রের জন্য এখন রান্না করি নাই, রাত্রের জন্য রান্না করতে হবে। এদিকে বাবু হচ্ছে খেলতেছে, তাকে রান্না যে ঘরটা আমাদের ওইটার পাশেই বিছানায় শুয়ে রাখছি। আর এদিকে আমি রান্না করবো, সেটা যেন আমার সামনে থাকে, এই জন্য এই বিছানায় শুয়েছি আজকে। তো রাত্রে রান্না করবো হচ্ছে এদিকে লাউ কেটে রাখছি, লাউ দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করবো। এদিকে হচ্ছে রুই মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর আসলে কড়াইটা দেখতে অনেকটা খারাপ লাগে, আমারই খারাপ লাগে, আপনাদের অবশ্যই খারাপ লাগার কথা। অনেকটা কালো হয়ে গেছে। আসলে এখন খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তো অনেক সময় দেখা যায় বাবু যখন কান্না করে তখন আসলে চুলার আঁচটা আসলে যখন দেখা যায় বেশি থাকে, আর চুলার আঁচটা বেশি দিয়ে চলে যায়, তখন আসলে কড়াইটা পুড়ে যায়। পরে আর ভালো করে আসলে প্রেশার দিয়ে এটা পরিষ্কার করতে পারি না, এত সময়ও থাকে না আর পারিও না, এই জন্য এরকম কালো হয়ে গেছে। দেখতে আসলে খুব খারাপ লাগে। তো ভাবতেছি এটা ফ্রাই প্যান নিয়ে আসবো, অনেকদিন ধরেই ভাবতেছি, কিন্তু আসলে যাওয়া হচ্ছে না। তাকে বলছিলাম নিয়ে আসার জন্য, সেও আনে নাই, বলতেছে আমি গিয়ে নিয়ে আসার জন্য। আর আমি আসলে সময় পাচ্ছি না এখন তো আসলে দৌড়ের উপর থাকতে হয়। আর এখন তো আসলে তাকে রেখে যাওয়া ওইটা একটা মুশকিল। তবে একদিন যখন সে ঘুমায় সময় করে পূর্বাকে বাসায় রেখে যাব, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে নিয়ে আসবো, আর একটা ফ্রাই প্যানও নিয়ে আসবো ভাবতেছি। আসলে এবার দেখতে খুব খারাপ লাগে, যদি অনেক দিন ধরে ভাবতেছি আনবো আসলে অনেক সময় হয় কি আনবো করে রান্না হয় না। শুভ সকাল, এখন বাজে হচ্ছে 7:30। তো ঘুম থেকে উঠে চলে আসছি রান্না করে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আজকে যদিও শনিবার, একটা মিটিং আছে 10টার দিকে, চলে যাবে 9টার দিকে। তো এসে রান্না বসাইছি, কারণ একটু সিদ্ধার্থ উঠবে না, এদিকে আজকে প্রচণ্ড রোদ উঠছে। তো সিদ্ধার্থ থেকে গিয়ে তার বাবা একটু রোদ লাগাইতেছে, সামনে বসছে, ছাদে গিয়ে বসছে। আর এদিকে এই ফাঁকে রান্না করতে চলে আসছি। তাড়াহুড়া করে রান্না করতে হবে, আর সবসময় তাড়াহুড়ার মধ্যেই করতে হয়। আর সে আবার ছাদ থেকে আসলে আবার কান্নাকাটি করবে খাবার জন্য, তাকে খাওয়াতে হবে। তারপর সে একটু ঘুমায় আবার 9টার দিকে, পরে আবার ঘুমাবে। আবার 11টা 11:30টার দিকে তাকে স্নান করাই, পরে আবার ঘুমায়। এদিকে রাত্রে তরকারি ছিল গরম করতেছি, এদিকে ডাল বসাইছি, আর হচ্ছে পেঁপে একটু ভাজি করবো সকালবেলার জন্য। সকালবেলার জন্য এগুলোই হবে, ডাল পেঁপে ভাজি। পরে আবার দুপুরবেলা কিছু একটা রান্না করবো। আর এদিকে আজকে হচ্ছে প্রচুর রোদ উঠছে। এখন বাজে হচ্ছে 7:30। এখনই অনেক রোদ, এই যে দেখেন অনেক রোদ আজকে। যদি আমাদের এই যে রুমেই রোদ লাগে, তারপরে ছাদে নিয়ে গেছে, বারান্দায় রোদ লাগে, তার ছাদে নিয়ে গেছে। রুম এখনও গোছানো হয় না, আসলে বিছানাগুলো অগোছালো অবস্থায় আছে, এদিকে সব কিছু অগোছালো অবস্থায় আছে। রাইস কুকার এখন ভাতটা বসিয়ে দিই। এদিকে আমার ডাল পড়ে যাচ্ছে, আঁচটা কমিয়ে দিতে হবে। চাল নিয়ে আসছি, চালগুলো ধুয়ে দিয়ে দেবো রাইস কুকারে। আর যে পেঁপে নিয়ে আসছি, পেঁপেগুলো কেটে ভাজি করবো। কিরে ওই লিখিছি রস পেঁপেটা কে দিছে? তোরা গাছে উলিরা গাছ আছে? পেঁপে কি একটাই আছে না আরো আছে? কতগুলো পেঁপে ধরছে? 10-20টা। অলিরা গাছ কটা তোরা? তিনটা গাছ অলিরার পেঁপে গাছ। এই যে অলি আজকে আমার জন্য একটা পেঁপে নিয়ে আসছে, পাকা পেঁপে। এদিক দিয়ে আরেকজন এক করতেছে। এটা হচ্ছে ত্রিনা, আর হচ্ছে পূর্বা, তার বাড়িতে গেছিন, বাড়ির থেকে আসছে। কই যাবে এখন? প্রাইভেটও? বাহ, তিনজন হয়েছে এবার টেনে।
যে 26 সালে এসএসসি পরীক্ষার্থী অলি, পূর্বা আর হচ্ছে ত্রিনা। যাও যাও 300 কি যাও, তিনোটা এক সমান একবারে। পেঁপেটা কিনে নিয়ে যাবে নাকি? এ অলি, এটা কি পেঁপে নে? পেঁপে আনছে আমার জন্য, নিয়ে যেতেছে গা। দিয়ে যা দিয়ে যা, রাখ টেবিলের উপর রাখ। হ্যাঁ হ্যাঁ, যে অলি পেঁপে নিয়ে আসছিল। অলি হচ্ছে আমার কাকাতো বোন, আমাদের বাড়ির। তাদের অনেক 3টা গাছ আছে, অনেক পেঁপে ধরছে। তার মা একটা পেঁপে দিয়ে দিচ্ছে আমার জন্য। পাকা পেঁপেগুলো আসে বলে দেখতে অনেক সুন্দর হয়। এটা যদি আরো হলুদ হইতো আরো ভালো লাগতো। বিচিগুলো অনেক সুন্দর, কালো কালো। বাবুকে স্নান করার ওর জন্য সবকিছু রেডি। এদিকে গরম জল নিয়ে আসছি, কিন্তু সে এখনো ঘুম থেকে উঠতেছে না। 11:30 বাজে, সে 9:30টার দিকে ঘুমাইছে। ঘুম থেকে উঠে পড়ছে, এখন তাকে স্নান করাবো। কি ঘুম হয়েছে না? ঘুম হয়েছে না বাবা? স্নান করে আবার ঘুমাবো। হ্যাঁ, অনেক গরম। পূর্বা প্রাইভেটে যাচ্ছে, তার বাবা আসছিল, বাবার সাথে পরে শপিং করতে যাবে, পূজার শপিং। কারণ আমি তো এবার যেতে পারবো না বাবুকে নিয়ে, বাবুকে রেখেও যেতে পারবো না। এই জন্য পূর্বা তার বাবার সাথে যাচ্ছে। পূর্বা কী কী শপিং করে আসে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি সকালে চা খাই নাই, আমার চা খাওয়ার একটা নেশা আছে। দিনে একবেলা হলেও চা খাওয়া লাগে, যদিও রং চাই খাই। তো এখন এদিকে রং চা বসাইছি, চাটা হয়ে গেছে। জাম্বুরা নিয়ে আসছিল বেশ 1 সপ্তাহ আগে, তো অর্ধেকটার বেশি খেয়েছিলাম, আর কম অর্ধেকটা ছিল ফ্রিজে। মনে নেই, আজকে ফ্রিজ থেকে বের করে রাখছি সকালবেলা। এখন হচ্ছে বিকেল 5টা বাজে, এখন খেতে বসছি। অনেক সময় ধরে বলতেছি খাবো খাবো, কিন্তু খাওয়া হচ্ছে না। আসলে সামনে হচ্ছে দুর্গাপূজা, আবার দেখতে দেখতে পূজা চলে আসছে এবছর। সবাই খুব কেনাকাটা করতেছে পূজার জন্য, পূজায় খুব এনজয় করবে। আমি শুধু দেখতেছি। পূজায় আসলে কোনো কিছু কেনাকাটা হয় নাই, করি নাই বলতে আসলে ইচ্ছা নাই। কারণ হচ্ছে পূজা তো আসলে যেতে পারবো না, বাবু ছোট, তাকে নিয়ে যাওয়া সমস্যা, তাকে দেখে যাওয়া তো সমস্যা। না হয় যে আশেপাশে অনেক পূজা ছিল, সকালে অঞ্জলি দেওয়া, কিন্তু সকালবেলা অঞ্জলি হয় 10টা-11টার দিকে, বা অনেক সময় এর আগেও হয়। তো এই যে 9টা-10টার দিকে সময়টা এসে সজাগ থাকে, ঘুম থেকে উঠে, তো তাকে রেখে যাওয়া বা করা হয়তো সমস্যা হবে। তো যেতে পারবো কি পারবো না আসলে জানি না। এই জন্যই মানে শপিং করার বা কোনো কিছু কেনাকাটা করার কোনো ইচ্ছে মানে জাগে নাই আসলে। সৃষ্টি আর লিমা আসছে বাবুরে কুলে নিতে। লিমার কুলে না দিছিলাম, লিমা তোর কুলে না দিছিলাম। লিমা কয়েকদিন ধরে একটু কুলে নিতেও পারতেছে না, আজকে আসছে কুলে নেওয়ার জন্য। সৃষ্টি মনে হয় আজকে প্রথম নিছিস না? ঘুম থেকে উঠছে যে, ঘুম থেকে উঠলে তো খাওয়া লাগে। ঘুম থেকে উঠলে ক্ষুধা লেগে যায়। ভাত দিব? ভাত দিব না দিমা, ভাত খাওয়া হয়েছে। লুতা খাইব?
লিমা কি সুন্দর পারে দেখা যায়। হ্যাঁ লিমা তো অনেক সুন্দর করতে পারে দেখা যায়। না 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 সারাদিনই ঘুমাইছে সারাদিন। সকালে উঠছে 7:30টায়, এনে রোদ লাগাইছি, পরে আবার ঘুমাইছে 9টায়, উঠছে 11টা, 11:30টার দিকে স্নান করাইছি, পরে আবার ঘুমাইছে, উঠছে 3টায়, পরে আবার ঘুমাইছে, এই যে তোরা এখন দেখছিস ঘুম একটু পর করে ঘুমাইছে। ভাত দিব না, দিবার মনে থাকে না। একটা গন্ধ করে রাখছে। কি পারস লিমা? হ্যাঁ কি পারস? সব কথা কিছু হারি লিমা দাঁত নাই, লিমা বুড়া বেটি। হ্যাঁ তো সব বিয়ে দাঁত নাকি আমার তো একটা আর তো ছোট উঠছেই না, উঠবো, তোর তো উঠছে পড়ে গেছে, আর উঠতো না কোনোদিন। এটা পরে আবার এটা হই না একবার উঠবো তুমি জানো না তোমার দাগ ছিল আমার করছে কোন দিন তুই দেখছস? তোমার সাথে বাদ দাও আমার সাথে হতো না তোমার তোর মতো আমি আসলাম না তো, আমি বড় হয়ে গেছি লাভ দিয়ে। লাভ দিয়ে আমি লাভ দিয়ে যেতে বলবো আমার দাঁত পড়ছে না তো, কেউ দাঁত পড়ে না, শুধু তোর দাঁত গুলো পড়ছে, আর উঠতো না এগুলো। যা না উঠলো তোমার বেলা না উঠলে ভালা। হ্যাঁ তুই কিছু খাইতে পারতে না, দেখতে সুন্দর আমার আরে 100 দাঁত আছে লাগাই দাও লাগাই দিবে। তুমি এই ধরছ